লিচুর বাগান পরিদর্শন করতে যাব। আমার বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো দূরে আমাদের গ্রামেই এখন আমি রওনা করব। আমি যাব যেহেতু এর জন্য সাইকেল প্রয়োজন। হেঁটে যেতে অনেক সময় লাগে, আমাদের বাড়ি থেকে সেই বাগানে যেতে অনেক সময় লাগে। তাই আমি এই সাইকেল বের করলাম। এই সাইকেলটা আমার বাবা চলায়, বাড়িতে থাকে, বাবা ব্যবহার করে। পাশাপাশি আমিও কোনো প্রয়োজন হলে নিই, ব্যবহার করি। এই তো এখন সাইকেলটা রেডি, আমিও রেডি। এখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমি যাব আমাদের লিচুর বাগানে, যেখানে অনেকগুলো আটির গাছ এবং অনেকগুলো বোম্বাই লিচুর গাছ রয়েছে। সেই গাছ পরিদর্শন করব। পাশাপাশি আব্বা ওখানে মসুর বুনেছে, মসুর কেমন হয়েছে সেটাও দেখব। এবং লিচুর মইল আসার সময় হয়ে গেছে, মইল আসবে কি না সেটাই আমি দেখব। আমি আমাদের গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তার পাশ দিয়ে লিচুর বাগান, লিচুর বাগানের পাশ ঘেঁষে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। আমি অনেকটাই এগিয়ে এসেছি আমার বাড়ি থেকে। আমাদের যে লিচুর বাগান সেখানে কিছু দূর, আর এগুলোই মাঠটা পেয়ে যাব আমি। গ্রামের রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, অনেকের সাথে দেখা হচ্ছে, মাঝে মাঝে কথা বলছি এবং তাদের খোঁজ খবর নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। এই তো আমাদের গ্রামের আমি ক্লাব মোড় পার হয়ে এগিয়ে এসেছি। ক্লাব মোড় থেকে ঢুলটির রাস্তায় আমাদের এই জমিটা, এখানে অনেকগুলো গাছ রয়েছে। আমি ক্লাব মোড় এবং আমাদের জমির মাঝামাঝি অবস্থানে করছি। আর কিছুটা এগুলোই আমাদের জমি পেয়ে যাব। সেখানে আমি দেখব সার্বিকভাবে যে গাছগুলো, এই যে আমাদের লিচুর বাগান, আর এই যে এটাই হচ্ছে আমাদের জমি, একদম রাস্তার সাথেই। ক্লাব মোড় থেকে, চরমিরকামারি ক্লাব মোড় থেকে ঢুলটির রাস্তায় পাশেই আমাদের এই যে জমিটা। এই যে একটা ব্রিজ রয়েছে এখানে, এখানে অনেকগুলো গাছ রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই নামবো। আমাদের অঞ্চলে প্রথমত লিচুর বাগান প্রধান চাষ বা শস্য, পাশাপাশি সবজি আবাদ হয়ে থাকে। লিচুর বাগানের ওপর জীবিকা নির্বাহ করে থাকে আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ। কথা বলতে বলতে আমি আমার মাঠে এসে পৌঁছে গিয়েছি। এই যে এখানে সরিষা এবং মসুর বুনেছে বাবা। মসুর সেই রকম ভালো হয় নাই, কারণ গাছগুলো অনেক বড়। এর জন্য গাছের ফাঁকে ফাঁকে যে জায়গাটা ছিল সেই জায়গাটি কিছু মসুর গাছ রয়েছে, আর কিছুটা ভালো হয় নাই দেখা যাচ্ছে। আমি লিচুর বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখছি যে এই যে এটা হচ্ছে আটির গাছ। আটির গাছে মনে হচ্ছে এগুলা মোল বা মুকুল বেরোয়ছে। এই যে মুকুল দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি যে মুকুল আটি গাছে দেখা যাচ্ছে, কিন্তু বোম্বাই গাছে এখনও সেরকম দেখা যাচ্ছে না, এখনও দেরি হবে কিছুটা। তবে আমাদের অঞ্চলে এবছর লিচুর মূল বেশি একটা ভালো হবে না। এই যে আমাদের এই আটির গাছে অনেক মূল দেখা যাচ্ছে, আশা করা যায় এই গাছে মূল ভালো মতন হবে। এই যে মূলের শীষ দেখা যাচ্ছে, খুবই ভালো অবস্থায় এটা রয়েছে। কিন্তু অন্য বাকি গাছগুলোর অবস্থা বেশি একটা ভালো না। এই বছর মনে হয় মুকুল ভালো ফলন হবে না আমাদের এই অঞ্চলে। বিশেষ করে শুধু আমাদের গাছে শুধু তাই নয়, আমি আরও কয়েকটি বাগান বেড়াইছি এবং দেখছি। সার্বিকভাবে আমি আরও কয়েকজন কৃষকদের সাথে কথা বলছি, আমার বাবার সাথে কথা বলছি। তারা বলছে যে এবছর গতবারের থেকে অনেকটা কম মুকুল আসবে, এবং এমনও হতে পারে যে এই বছর আমাদের গ্রামে মূলের পরিমাণ একেবারে সব থেকে কম হতে পারে। কারণ গাছগুলোর অবস্থা আর এখনও ভালো মনে হচ্ছে না। কিছু কিছু গাছে লালুক পাতা বেরিয়ে যাচ্ছে, এখনও কিছু কিছু গাছ কালো হয়ে আছে, বোঝা যাচ্ছে না যে এগুলোতে মূল আসবে কি আসবে না। আমি পর্যায়ক্রমে আমাদের গাছগুলো দেখাচ্ছি। আমাদের এই বাগানে অনেকগুলো গাছ রয়েছে,
এখানে অনেকগুলো গাছ, পাশাপাশি এইগুলো বোম্বাই গাছ, আর মাঝে কিছু 4টা 5টা আটির গাছ রয়েছে। আমাদের এই বাগানটি চরমিরকামারি ক্লাব মোড় থেকে চরমিরকামারি মাথালপাড়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার মাঝামাঝি অবস্থানে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশেই এই জমিটি। এখানে এই যে আব্বা মসুর বুনেছে, মসুরের সাথে কিছু সরিষাও রয়েছে দেখা যাচ্ছে। আমি গাছগুলোকে হেঁটে হেঁটে সার্বিকভাবে দেখছি যে কি মূল আসবে কি না, সার্বিকভাবে আমি তথ্য নিচ্ছি এবং পরিদর্শন করছি। আর যেই গাছগুলোতে মূল আসবে সেই গাছগুলোতে কিছুদিনের মধ্যেই কীটনাশক দিতে হবে, গাছের পরিচর্যা করতে হবে। সে বিষয়ে আমি দেখভাল করার জন্য এই মাঠে এসেছি এবং গ্রামের আরও কয়েকটি বাগান আমি দেখব। আমাদের এই বাগান দেখার পরে যে এবছর কীরকম ফলন হবে বা মূল আসবে, কৃষকদের সাথে দেখা হলে তো অবশ্যই তাদের সাথে কথা বলবো, যে তাদের মতামত নেব যে কীরকম কি। আমি এই যে গাছগুলোকে দেখাচ্ছি যে এই গাছগুলো কিছুদিনের মধ্যেই যদি মূল আসে অবশ্যই পরিচর্যা করতে হবে। এই যে পাশাপাশি আমরা আমাদের বাগানে চাষ দিয়েছি, এই বাগানে আমরা চাষ দিয়ে গাছগুলোকে দুর্বল করার রেখেছি। আর যে বাগানগুলোতে চাষ দেওয়া যায় না সেখানে আমরা কোদাল ব্যবহার করে কোদাল দিয়ে কুবিয়ে মাটি আগলা করি। আর এখানে চাষ দেওয়া যায়। এর আগেও আমি আরেকটা বাগানের ভিডিও দেখাইছিলাম মাঠের, সেখানেও আমরা চাষ দিয়ে মসুর বুনেছিলাম। এখানেও মসুর বোনা হয়েছে, যে মসুরের গাছগুলো পাতলা পাতলা, কিন্তু এর আগের যে ভিডিও দেখাইছিলাম ওখানে ভালো মসুর। আমাদের গ্রামে লিচুর উৎপাদনে বিখ্যাত। আমাদের গ্রামের যখন মূল ফুটবে এবং কৃষকরা তখন মাঠে সবসময় পরিশ্রম করে এবং বাগানে পরিচর্যা করে থাকে। এই যে আমার বাবা মসুর বুনেছে, সরিষার গাছ ইত্যাদি আবাদ করেছে। মোটামুটি গাছগুলো দেখা যাচ্ছে কিন্তু ভালো বেশি একটা হয় নাই। এর আগের ভিডিওতে দেখাইছিলাম মসুর কি সুন্দর হয়েছে আমাদের ওই মাঠে। এই মাঠে সেরকম ভালো একটা হয় নাই, কারণ এখানে গাছগুলো অনেক বড়, এজন্যই আবাদ সেরকম একটা ভালো হয় না। আমি কথা বলতে বলতে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের এই যে মাঠে থেকে উঠে আমি এখন সাইকেলে করে গ্রামের রাস্তা ধরে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেক কথাই বলা হলো, কয়েকজনের সাথে রাস্তায় দেখা হয়েছিল কৃষকদের সাথে, তাদের সাথে কথা বললাম, খোঁজখবর নিলাম। তারাও আমার সাথে একমত যে এবছর মুকুলের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম হবে। কৃষকরা আরও বলল যে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। এই 1 মাসের মধ্যেই বোঝা যাবে যে কোন গাছে মুকুল আসবে আর কোন গাছে মুকুল আসবে না। তবে তারা অনেকেই বলল যে পরিচর্যা তারা করছে, যেরকম গাছের চাষ দিচ্ছে গাছের সেই জমিতে, এবং যেখানে চাষ দেওয়া যাচ্ছে না সেখানে তারা কোদাল দিয়ে কুবিয়ে গাছের মাটি আগলা করছে এবং গাছকে দুর্বল রাখার প্রক্রিয়া করছে। এই কথা বলল এবং সার্বিকভাবে তাদের খোঁজ খবর আমি নিলাম। এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন।